সম্ভব ছিল না ভারতীয় হিন্দুদের সাথে থাকা। যে নিপীড়ন ছিল তার থেকে বেঁচে থাকার জন্য হয়েছিল পাকিস্তান। এই পাকিস্তানের থেকে আমরা শান্তি থাকতে পারি নাই। একের পর এক ঝামেলা বাঁধানো হয়েছে। আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি, পাকিস্তানের 4 জাতি ছিল 4.5 কোটি। কোন দরকার ছিল না যুদ্ধ করার, এমনি খেতে দিতে পারতাম। আমাদের নেতা ছিল না। নেতা না থাকার কারণ ওই বঙ্গভঙ্গ, ওই সময় আমরা নেতা সৃষ্টি করতে পারি নাই। 70 সালের নির্বাচনে পুরো দেশ পাকিস্তানের পক্ষে ছিল। ডিসেম্বর মাস, এটা অস্বীকার করার কায়দা নাই। সব জায়গায় সব সিটে আমাদের লোকে জিতেছিল পাকিস্তানের পক্ষে। 2 মাস না যেতে আমরা স্বাধীনতার কথা বলা শুরু করলাম। এটা ছিল ভারতের রয়ের চক্রান্ত। আমরা চক্রান্ত ধরতে পারি নাই। আজকে আমার মনে পড়ে, আমি শোনা জেনারেল মঈন উপদেষ্টা ছিলেন, উনি 22শে মার্চ বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান ওনার বাসায় যান, প্রতিষ্ঠার বাসায়। উনি ওনাকে জিজ্ঞাসা করেন, স্যার আমার ইউনিট করাচ্ছি, আমি কি করবো? দেশের বহু তত্ত্ব। শেখ মুজিবুর রহমান বলেন, তুমি কারো কথা শুনবে না, সোজা টিকিট কেটে করাচি চলে যাও। তো তার ইউনিট ছিল করাচি, যাকে যখন উপদেষ্টা মতিন ছিলেন। অর্থাৎ 22 তারিখ পর্যন্ত উনি পাকিস্তান প্রেমী ছিলেন। যখন প্রতিষ্ঠার রাতে উনি আত্মসমর্পণ করেন, উনি ব্যাগে আগে ঘোষণা ছিল। উনি জানতেন রাতে বেলা আক্রমণ হবে বাঙালির উপর। উনি কাউকে কিছু বলেন নাই। উনি বলছেন তাজউদ্দিন সাহেবকে তাকে চাল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল দেখেছি। এই ছিল আমাদের নেতা। একটি বস্তা গুছিয়ে রেখে পাকিস্তানের আত্মসমর্পণ করেন। আমি একে ফাগুরা নেতা বলবো। আমাদের দলের নেতা না, দেশের নেতা না, এটাই আওয়ামী লীগ। যে ঘোষণা তার দেওয়ার কথা, যে ঘোষণা দিয়েছে শহীদ জিয়া, অজানা একটা লোক। তার উপরে আস্থা রেখে সমগ্র জাতি আমরা ঝাঁপিয়ে পড়ি মুক্তিযুদ্ধে। তাকে কি অবমাননা করা হয়েছে এই আওয়ামী লীগ। তারপরে সমগ্র যুদ্ধ তাকে হয়ে সবটাই নিয়ে নিয়েছেন শেখ মুজিবুর রহমান একা। ওরা মিথ্যাচারী সবকিছু ছিল। ওসমানের কথা বলে গেছেন, সবটাই উনি করতেন। এই শেখ বংশ কি করে নাই তখন? লুটপাট থেকে শুরু করে একটা দুর্ভিক্ষ দিচ্ছে আমাদের। এই দুর্ভিক্ষের মধ্যে উনি 2 ছেলেকে বিয়ে দিচ্ছেন। এই দুর্ভিক্ষের মধ্যে সরকারি টাকা দিয়ে ওনার ছোট ছেলেকে বিদেশ থেকে ট্রেনিং করাই আনতেন, সেনা অফিসার বানিয়ে আজীবন ক্ষমতা থাকতেন। আমার অশেষ রহমত, আমরা ওই জায়গায় উদ্ধার করেছে আমাদের 75 বিপ্লবী অফিসাররা। মেজর ডালিম না থাকলে আজকে এখানে থাকতে পারতাম না। মেজর ডালিম না থাকলে আমরা এই শহীদ জিয়াকে পেতাম না। মেজর ডালিম না থাকলে ইরশাদের মতো জানোয়ার আর এই হাসিনাকে পেতাম না। আমরা মেজর ডালিমদের সম্মান দিতে জানি নাই। এরা সবাই মুক্তিযোদ্ধা। আমার চাটা মুক্তিযোদ্ধা না, পাকিস্তান থেকে পরে এসে এই দেশে রক্ত ধরেছিলেন। আমার নির্লজ্জ জাতি, সম্মান করতে জানি না। আবু সাইদ মারা গেছে, এখন পর্যন্ত তাকে আমরা খেতাব দিয়ে পুরস্কৃত করতে পারি নাই। এটা তো আমরা দেখতেছি। আমরা এখন আমি বলবো এই সূর্য সন্তান পাঠকদের সত্যি সম্মান করতে হবে।